ওয়াশিংটনের ঝলমলে এক সন্ধ্যা হঠাৎ করেই আতঙ্কের কেন্দ্রে পরিণত হলো। হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক ডিনার চলাকালে গুলির শব্দে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঞ্চে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে অনুষ্ঠান চলছিল। ঠিক সেই সময় বাইরে গুলির ঘটনা ঘটে। পরিস্থিতি বুঝে ট্রাম্পকে মঞ্চ থেকে নামিয়ে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। উপস্থিত অতিথিরাও আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। এমন হামলার ইতিহাস আরও পুরনো। 1981 সালের 30 মার্চ ওয়াশিংটনের হিলটন হোটেল থেকে বের হওয়ার সময় তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে লক্ষ্য করে গুলি চালান জন হিংকলি জুনিয়র, যা সে সময় দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তোলে। শনিবারের ঘটনায় ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মন্ত্রিসভার সদস্যরা কেউই আহত হননি। পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এক ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা করলে সিক্রেট সার্ভিস তাকে গুলি করে ধরাশায়ী করে। ট্রাম্প সন্দেহভাজনকে মানসিকভাবে অসুস্থ ও সংবিধানের শত্রু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হামলাকারী একজন সন্ত্রাসী যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে আঘাত হানার চেষ্টা করেছে। ঘটনায় একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তার বুলেট প্রুফ জ্যাকেট তাকে রক্ষা করেছে এবং তিনি এখন ভালো আছেন বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত কয়েক বছরে আমাদের প্রজাতন্ত্রে এ ধরনের হামলা নতুন নয়। কেউ কেউ হত্যা করার উদ্দেশ্যে এগিয়ে এসেছে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর আহ্বান জানান। এক সাংবাদিক প্রশ্ন করলে ট্রাম্প বলেন, তিনি হয়তো হামলার লক্ষ্যবস্তু ছিলেন, মনে হয় তাই, সংক্ষিপ্ত জবাব দেন তিনি। গুলির ঘটনা ঘটে নিরাপত্তা তল্লাশি এলাকায়। একজনকে আটক করা হয়েছে, তবে ঘটনার বিস্তারিত এখনও তদন্তাধীন। ঘটনার কিছুক্ষণ আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে সন্দেহভাজনের ছবি ও নজরদারি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় একজন ব্যক্তি নিরাপত্তা পেরিয়ে দৌড়ে যাচ্ছেন। পরে নিরাপত্তা বাহিনী তাকে লক্ষ্য করে গুলি চালায়। ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনিন ফেরিস পিরো জানান, হামলাকারীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তার উপর হামলার অভিযোগ আনা হবে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, সন্দেহভাজনের অতীত খতিয়ে দেখা হচ্ছে এবং জনগণের কাছে তথ্য থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন, বয়স 31। ঘটনার ভিডিওতে গুলির শব্দে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী দ্রুত ট্রাম্পকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত 5 বার গুলির শব্দ শোনা গেছে। ভারত, জাপান ও মেক্সিকোর নেতারা হামলার নিন্দা জানিয়েছেন এবং ট্রাম্প নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। 2024 সালের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প নিজেও গুলির মুখে পড়েছিলেন। এবার সর্বশেষ ঘটনা ঘটল তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময়। ট্রাম্প বলেন, এ ধরনের নাশকতার চেষ্টা করে লাভ নেই। নিরাপত্তা আরও জোরদার করা হবে, তবে এ ধরনের অনুষ্ঠান বন্ধ করা হবে না। তার ভাষ্য মতে, তার পেশার চেয়ে বেশি বিপজ্জনক আর কিছু কল্পনাও করা কঠিন।